বঙ্গোপসাগর ঘিরে নতুন শক্তির লড়াই, ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সমুদ্রের নিয়ন্ত্রণ যার হাতে, গোটা পৃথিবীর বাণিজ্য ও ক্ষমতাও অনেকাংশে তার করায়ত্তে। একথা বহু আগে থেকেই বলা হয়ে আসছে, আর আজ সেই বাস্তবতার কেন্দ্রে পরিণত হয়েছে বঙ্গোপসাগর। এশিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে বিস্তৃত এই সামুদ্রিক অঞ্চলটি এখন বিশ্বের প্রধান পরাশক্তিগুলোর নজরে। শুরু হয়েছে এক নতুন ধরনের শক্তির দ্বন্দ্ব, যেখানে ভূরাজনীতি ও অর্থনীতি এক সূত্রে গাঁথা। বিশ্ব বাণিজ্যের প্রায় 90% সম্পন্ন হয় সমুদ্রপথে। এই বিবেচনায় বঙ্গোপসাগর একটি কৌশলগত গুরুত্ববহ অঞ্চল। প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই সাগরের পরিধি ছড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ, মিয়ানমার হয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত। এই উপকূলীয় অঞ্চলের চারপাশে বসবাস করছে বিশ্বের 1/4 বেশি মানুষ। ফলে বঙ্গোপসাগর আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরে পরিণত হয়েছে। বিশ্বের মোট 50% পণ্যবাহী জাহাজ চলাচল করে এই অঞ্চল দিয়ে। শুধু বাংলাদেশ এখান থেকেই বছরে প্রায় $9,000 কোটি বাণিজ্য পরিচালনা করে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রসহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এই সাগরকে ঘিরে নিজেদের কৌশলগত উপস্থিতি জোরদার করেছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে চীন। দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় $5.3 ট্রিলিয়ন বাণিজ্য হয়, যার একটি বড় অংশ চলে বঙ্গোপসাগর দিয়ে। তাই অঞ্চলটির উপর প্রভাব বাড়াতে চীন, মিয়ানমার ও শ্রীলঙ্কায় সমুদ্র বন্দর, রাডার স্টেশন সহ বিভিন্ন সামুদ্রিক অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করছে। বিশ্লেষকরা বলছেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন ওয়ান রোড ধারণায় বঙ্গোপসাগরকে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথে পরিণত করতে চায়। এই লক্ষ্যেই তারা বাংলাদেশ, মিয়ানমার সহ অন্যান্য দেশের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে তৎপর। আরাকান ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে তারা। ভারতকেও পাশে পাচ্ছে এই কৌশলে। ভারত ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে সিতে বন্দরের উন্নয়নে যুক্ত হয়েছে। তবে এই অঞ্চল দখলে রাখতে হলে বাংলাদেশকে পাশে পাওয়া প্রয়োজন ভারতেরও। তবে পরিস্থিতি অন্যরকম মোড় নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বেশি। চীন বাংলাদেশের অবকাঠামো খাতে বিশাল বিনিয়োগ করছে এবং সমুদ্র বন্দর ব্যবহারের সুবিধাও নিচ্ছে। এ অবস্থায় ভারতের উদ্বেগ স্বাভাবিক। বঙ্গোপসাগর এখন শুধু ভূরাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু। ব্রিটিশ পেট্রোলিয়ামের এক গবেষণায় জানা যায়, বঙ্গোপসাগরের তলদেশে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় প্রায় 100 ট্রিলিয়ন ঘনফুট তেল ও গ্যাসের মজুত রয়েছে। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই এই সাগর নির্ভর অর্থনীতিতে অন্তর্ভুক্ত রয়েছে 26টারও বেশি খাত, যেমন মাছ ধরা, পর্যটন, নৌবাণিজ্য, খনিজ আহরণ, লবণ ও নবায়নযোগ্য জ্বালানির মতো শিল্প। বাংলাদেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা লাভ করেছে, যা আরেকটি বাংলাদেশের সমান। চট্টগ্রাম উপকূল থেকে 370 কিলোমিটার পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোনও এখন বাংলাদেশের আওতাভুক্ত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এখানে প্রায় 8.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং আরও 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ড অঞ্চলে বিরল জলজ প্রাণী নিরাপদ প্রজনন কেন্দ্র রয়েছে। বাংলাদেশ প্রতি বছর এখান থেকে প্রায় 6 লাখ টন মাছ আহরণ করে, যা দেশের মোট উৎপাদনের 18%। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই বিপুল সামুদ্রিক সম্পদ সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ জ্বালানি সুপার পাওয়ার। তবে সেই পথে এগোতে হলে বাংলাদেশকে কৌশলী হতে হবে। একক কোনো শক্তির দিকে অতিরিক্ত ঝুঁকে গেলে অন্য শক্তির সঙ্গে বৈরিতা বাড়তে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সঠিক পরিকল্পনা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এই গেম চেঞ্জার বঙ্গোপসাগর হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির উৎস।